নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো। তো চলো, এখান থেকে আজকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। কি ভাবছে সন্ধ্যেবেলা। এই ব্যক্তি তোমার সাথে কিছু শেয়ার করতে চায়, ঠিক আছে, এবং সেটাও খুব ভালো কিছু। এই ব্যক্তি দেখো, এই যে ডিশটা সে এগিয়ে দিচ্ছে, এই প্লেটের মধ্যে কি কি আছে বলতো। সেটা হচ্ছে ফল আছে, মিষ্টি আছে, আর আছে বাটি। তো যখন ক্যান্ডেল আসছে তার মানে সে লাইট, আর যখন মিষ্টি কিছু আসছে তো অতি অবশ্যই ভালো কিছু মাধুর্য। আর ফল হচ্ছে আহ তুমি যে কাজটা করছো তার যে রেজাল্টটা তুমি পাচ্ছ। তো এই ব্যক্তি তোমার সঙ্গে সেটাই কিছু সেরাম কিছু শেয়ার করতে চাইছে। তোমরা যেটা ইনভেস্ট করেছো, তার সন্ধ্যেবেলা মনে হয়, তার কোথাও মনে হচ্ছে যে তোমাকেও সে কিছু দিতে চায়। এই ব্যক্তি তোমায় কিছু সেন্ড করতে চায়। সেটা হতে পারে পজিটিভ ভাইব্রেশন, হতে পারে কোনো মেসেজ, বা তোমায় কিছু সে দিতে চায় উপহার। তোমাদের এটা সম্পর্ক অনুযায়ী, কিন্তু এই ব্যক্তি মনে তোমার সঙ্গে তোমার তোমার জন্য কিছু সে শেয়ার করতে চায়। এবার কে কি শেয়ার করবে, কার কি পার্টনার কেমন, সেটা তোমরা বেশি ভালো বুঝবে। তবে এই ব্যক্তি খুব পজিটিভ আছে, ব্যক্তি মনেও খুব খুশি আছে, এবং এই ব্যক্তি মন থেকে যে জিনিস দিতে গিয়ে মানুষের মুখে হাসি থাকে, তো তার মধ্যে নিশ্চয়ই একটা ভালো ভাইবস থাকে। তো এই ব্যক্তি হাসিটা আমরা দেখে বুঝতেই পারি। অবশ্যই এখানে দেখো, এই ব্যক্তি কিন্তু খুব মন থেকে তোমায় দিতে চাইছে। সেটাও হচ্ছে তোমার কিছু ভালো কাজের রেজাল্ট, কিছু মিষ্টত্ব, মানে তোমাদের সম্পর্কে কিছু মিষ্টত্ব। আর লাইট মানে তোমাদের সম্পর্ক থেকে তো অন্ধকারটা চলে যায়। সে হয়তো তোমায় কিছু বলতে চায় বা কিছু, কিন্তু যেটা শেয়ার করতে চায় সেটা খুব ভালো। এই ব্যক্তি চায় না তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি কোনো আসুক। তো দেখো, এখানে একটা গেট আছে, গেটে একটা বড় তালা ঝুলছে, কিন্তু তালাটা চারপাশে একটা শিকড় বাঁধা। তার মানে এটা কি, ডবল প্রোটেকশনের কাজ করছে। এখানে কেউ তো একটা চেষ্টা করছে যে ভেতরে কি হচ্ছে দেখার, কিন্তু একটা ভেতরটা কুয়াশার মতন হয়ে আছে, কুয়াশাচ্ছন্ন হয়ে আছে বলে কিছু বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত এই ব্যক্তি দেখতেও পাচ্ছে না। এখানে একটা বাচ্চার ছবি দেওয়া আছে। আসলে বাচ্চা ছবি দেওয়ার কারণ হচ্ছে, যেমন এর কাছে গেটটা অনেক বড়, গেট ইঞ্চি ছোট। আর দ্বিতীয়ত সে পা তুলেও কিন্তু দেখতে পাচ্ছে না ভেতরে কি হচ্ছে। তার মানে তোমাদের যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সে তার মতন করে আপ্রাণ চেষ্টা তো করছে। তবে এই ব্যক্তি কিন্তু কোন রকম কোনো চান্স দিচ্ছে না যে থার্ড পার্টি, কারণ এই ব্যক্তি থার্ড পার্টি অ্যালাউই করতে পারে, মানে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে। তো তার জন্য যেমন গেটটাকেও সেভাবে বেঁধে রেখেছে, ঢোকার কোনো জায়গাও নেই, বাইরে থেকেও সে দেখতে পাবে না যে তোমাদের মধ্যে কি চলছে। আসলে দেখতে দেওয়া উচিত না। ঝগড়া যদি হয় তোমাদের একান্ত ব্যক্তিগত, ভাব হলেও তোমাদের একান্ত ব্যক্তিগত। মধ্যিখানে কেউ যদি ঢুকে ঠিক করতে চলে আসে, তো ব্যাস, সেই কানেকশন তো হয়েই গেল অর্ধেক সেখানে। তো অতি অবশ্যই দুটোই তোমাদের সম্পর্ক, তোমরা তোমাদের মতন করেই রাখো। নাম্বার 5 একটু দেখে নিও। হ্যাঁ, নাম্বার 5 একটু দেখে নিও। আমি মনে থাকলে আবার একবার রিপিট করে দেবো। সন্ধ্যেবেলা সে কিন্তু তোমার পার্টনার এটাই ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে
সে কোনো তৃতীয় ব্যক্তি অ্যালাউ করবে না। এই ব্যক্তিকে তুমি কোথাও হিল করো বা এই ব্যক্তি তোমার কোথাও হিল করে, তোমরা একে অপরকে একটা হিলিং একটা ভাইবস দাও, যেটা এই ব্যক্তি খুব ভালো লাগে। এবং এই ব্যক্তি হার্ট চক্র তুমি ওপেন করেছো, মানে এই ব্যক্তি তোমার কাছে যতটা সহজভাবে সুন্দরভাবে মিশতে পারে সেটা হয়তো অন্য কোথাও পারে না। তুমি তার হার্ট চক্র কোথাও হিল করেছো। হ্যাঁ, আচ্ছা, এই ব্যক্তির একটু মাথা যন্ত্রণার সমস্যা থাকতে পারে বা একটু হজমের সমস্যা থাকতে পারে, এটা কার জানি না, তবে এটা এগুলো সমস্যা থাকতেই পারে। হিলিং কিন্তু এই ব্যক্তির প্রয়োজন। এই ব্যক্তি ঘুম কম, হ্যাঁ, এই ব্যক্তি ঘুম কম, অ্যাংজাইটি আছে, সবার জন্য এটা হবে না, কিছু কিছু মানুষের জন্য হবে বলে দিচ্ছি। এই ব্যক্তি খুব মাঝে মাঝে মুড ফ্লাকচুয়েট করে, হঠাৎ করে রেগে গেল, আবার হঠাৎ হয়তো খুব শান্ত, এরকম, ঠিক আছে। এই ব্যক্তি নয় ভালো করে সময় মতো খাওয়া দাওয়া করে না, ওই যখন খিদে পেলো খেয়ে নিল, বা খিদে না পেলে হয়তো সময় পেরিয়ে গেল খেলো না, সেরকম ভাবে। তো হিলিং এর প্রয়োজন, এই ব্যক্তি হিলিং এর প্রয়োজন। তোমার হলে তুমি হিলিং করো, তোমার পার্টনারের হলে পার্টনারকে হিল করার চেষ্টা করো। এখানে এই ব্যক্তি এটাও মনে হয় যে তুমি সাধারণ কিন্তু তুমি অসাধারণ, অ্যাকচুয়ালি তোমার ব্যবহার বলো বা তোমার দেখতে বলো বা তুমি নিজেকে যেরকম ভাবে রাখো, তুমি হয়তো নিজেকে খুব সাধারণ ফিল করো, কিন্তু তুমি মানুষটা খুব ভালো, তার চোখে তুমি অসাধারণ, ঠিক আছে। এটা তোমারও হতে পারে, তুমি তোমার পার্টনারের জন্য ভাবো, সেটাও হতে পারে, তোমার পার্টনারের ভাবনা চিন্তাও হতে পারে। অর্ডিনারিনেস তো তোমাদের মধ্যে কারোর আছে, আছে তো তোমাদের অনেক কিছু যেগুলো তোমরা শো অফ করতে পারো বা দেখাতে পারো, কিন্তু তোমাদের সেই দেখান দেখুনদারি ব্যাপারটা নেই, দেখুনদারি ব্যাপারটা খুব খারাপ। এখানে তোমাদের মধ্যে সেটা নেই, তোমার পার্টনার সেটা অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে, সেটা সেটা পছন্দ করে। নাম্বার 8 একটু দেখে নিও। এখানে দেখো, তোমরা তোমাদের জীবন দিয়ে অনেক কিছু তোমাদের চলছে, তোমাদের মানে তোমাদের জীবনে অনেক কিছু ঘটেছে, কিন্তু তোমরা কিন্তু শত সমস্যার মধ্যে দিয়েও কিন্তু, এই কার্ডটা দেখাতে পারছি না, তোমরা অনেক কিছু সমস্যার মধ্যে দিয়েও কিন্তু কোনো নেগেটিভিটি আসতে দাওনি মাথায়, সেটা কিন্তু খুব প্রয়োজন আছে। একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটে, ভালো মন্দ, হয়তো মন্দটাই বেশি ঘটে, ভালো তো খুব কম সময়ের জন্য আসে, কিন্তু তোমরা কিন্তু খারাপ ফেস করেছো বা তোমাদের সাথে হয়তো অনেক কিছু খারাপ হয়েছে, কিন্তু তোমরা কখনো কারোর খারাপ করোনি বা তোমাদের মধ্যে সেরকম কোনো চিন্তা ভাবনা নেই, তাই জন্য তোমরা কিন্তু সবার মধ্যে থেকেও এই পাকের মধ্যে বদ্ধ হয়ে থেকেছো, মানে হয়তো অনেক নেগেটিভিটি পেয়েছো কিন্তু নিজে নেগেটিভ হওনি, এটা প্রয়োজন আছে। তোমার পার্টনার তোমাকে এরাম হিসেবে কোথাও দেখে, বা সেই সেই ব্যক্তি নিজেও হতে পারে, তুমি তাকে সেরাম হিসেবে দেখো, কিন্তু এখানে কেউ তো আছে যে অনেক নেগেটিভিটি দেখেছো, অনেক নেগেটিভিটি ফেস করেছো নিজের জীবনে, কিন্তু নিজে কখনো নেগেটিভ হয়ে যাওনি, বা যেগুলো ফেস করেছো বা কোনো নেগেটিভিটি কোনোদিন কোনো কারোকে দাওনি বা কোনো নেগেটিভ এনার্জি নিয়ে কারোর সাথে মেশোনি, এগুলো তোমরা নিজেকে মেনটেন করেছো। আজকে আমি একটু ক্লান্ত আছি, আজকে ওই রাত্রের যে প্রোগ্রামটা আছে ওটা আজকে আর দেবো না, কাল থেকে আবার দেবো। এখানে দেখো, তোমার পার্টনার তোমার খুব সরল দেখে, ঠিক আছে, তোমার মনে খুব নেগেটিভিটি নেই বা কিছু নেই, তুমি ইনোসেন্ট তার মনে হয়,
সেটা নিশ্চয়ই কোনো কারণে মনে হয়, কারণ ছাড়া তো মানুষের কিছু মনে হয় না। আর তোমার যখন পার্টনার বলছি সে তোমায় ভালো করে জানে, তো তার কোথাও মনে হয় যে তুমি তোমার মনটা খুব ভালো, তুমি সবাইকে হয়তো নিজের মতন ভাবো। হ্যাঁ, তো সেখান থেকে তুমি খুব হেল্পফুল, তোমার মধ্যে হিলিং কোয়ালিটি আছে। কেউ হয়তো আছো ভালো হিলার, তার জন্য যে তাকে হিলিং শিখতে হবে তার মানে নেই, অনেকে আর নিয়েও জন্মায় এরকম ভাইবস। তো তোমার পার্টনার সেরকম দেখে, মোট কথা তোমার পার্টনার তোমার খুব ভালো দেখে, তোমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তোমার মধ্যে অত আহ, অনেক কিছু প্ল্যানিং প্ল্যাটিং করে তুমি চলো না, তোমার যেটা মনে হয় তুমি সেটার উপর জোর দিয়ে চলো, মানে যেটা ঠিক ঠিক সেরকমের উপর। অনেক কিছু নেগেটিভিটি থাকলেও তুমি সেখান থেকে একটু সরে যাও, নেগেটিভিটির সঙ্গে নিজেকে কখনো মিশিয়ে ফেলো না। এগুলো তোমার পার্টনার তোমাকে, তোমার এই গুণগুলোকে সে অ্যাপ্রিসিয়েট করে। আর একটা কাজই নেই। তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, ঠিক আছে, তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো, এবং এটা খুব দরকার আছে। তা কোথাও মনে হয় যে তুমি তাকে সেরকম ভাবে বোঝো, সেরকম ভাবে হয়তো আর কেউ বোঝে না। যেটা কোনো কারণ থাকতে পারে, তবেই একটা মানুষ এরকম ভাবে। তো দেখো, একটা পাখি খাঁচায় বন্ধ, একটা পাখি বাইরে আছে, কিন্তু দুজনের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং আছে। খাঁচার পাখিটা বাইরের পাখিটার পরিস্থিতি বুঝতে পারে, বাইরের পাখিটা খাঁচার পাখিটার পরিস্থিতি বুঝতে পারে। তো কোথাও কিন্তু যে পাখিটা খাঁচায় আছে সে যে বেরিয়ে চলে যাচ্ছে তা না, সে কিন্তু খাঁচাতে আছে। যে পাখিটা বাইরে আছে সেও যে খাঁচায় চলে আসছে তা না, সে কিন্তু বাইরে থেকে তার সঙ্গে একটা কানেকশন তৈরি করেছে। তার মানে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা এই সম্পর্কটাকে বেঁধে রেখেছে। তো এই যে খাঁচা বলতে যেটা বোঝাচ্ছে, যেটা একটা পার্টিশন, সেটা কিন্তু তার দুজনকে আলাদা করতে পারেনি। কেন পারেনি? তাদের মধ্যে বোঝাপড়াটা একটা সূত্র খুঁজেই নিয়েছে, একটা দরজা খুঁজেই নিয়েছে, যে দরজা দিয়ে তাদের একটা কন্টিনিউ সম্পর্কটা চলছে। তো এরকম তোমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা তুমি বুঝতে পারো সেও বুঝতে পারে। দলে তো আরো অনেক পাখি আছে, প্রত্যেকটা পাখি কিন্তু বাড়ির দিকে ফিরছে, একটা পাখি কিন্তু খাঁচার দিকে আসছে। তার মানে তোমাদের মধ্যে বোঝাপড়াটা সেরকম জায়গায় আছে। তো কোনো খাঁচা মানে এখানে কি, মানে কোনো রকম বাধাই তোমাদের মধ্যে বাধা সৃষ্টি করতে পারবে না। হ্যাঁ, এই ব্যক্তি মনে হয়। তো যদি বলি সন্ধ্যাবেলা তার কি মনে হচ্ছে, এক তো সে তোমার সঙ্গে ভালো কিছু শেয়ার করতে চায় একদম মন থেকে, সে তোমায় কিছু দিতে চায়। আর যেগুলো দিতে চায় প্রত্যেকটা কিন্তু খুব ভালো কিছু, তার অনুভূতি শেয়ার করতে চায়, সে তোমার সঙ্গে কিছু ভালো কথা বলতে চায়, সে এই সম্পর্কটাকে লাইট দিতে চায়, সে তোমায় এই ভালো সম্পর্কটা তুমি যে এফোর্ট দিয়েছো তার সুন্দর একটা ফল দিতে চায়। এছাড়া এই সম্পর্কের মধ্যে মিষ্টত্ব আনতে চায়। এই ব্যক্তি কোনোভাবেই কোনো নেগেটিভিটি বা কোনো থার্ড পার্টিকে তোমাদের মধ্যে অ্যালাউ করবে না। তবে এই ব্যক্তির একটু হিলিং এর প্রয়োজন আছে, নয় এই ব্যক্তি খুব কাজের চাপ আছে, নয়তো এই ব্যক্তি কোনো মানসিক চাপ আছে, কিছু না কিছু ভাবে ব্যক্তি কিছু সমস্যা হতে পারে। সেখানে তোমার একটু পার্টনার হিসেবে হিল করাটা প্রয়োজন আছে। দেখো, পার্টনারের পাশে একটা পার্টনার থাকাটা খুব দরকার, ভালো সময় খারাপ সময়ের মধ্যে দিয়ে সবাই যায়। এখানে দেখো, তোমাদের মধ্যে অনেক সমস্যা থাকা সত্ত্বেও তোমরা নিজেকে সেই জায়গায় রেখেছো। যেমন এই পদ্মফুল যে গায়ে পাঁক লাগতে দেয় না, তো তোমরা নেগেটিভিটির মধ্যে থেকেও তোমরা নেগেটিভিটিকে নিজে করে নাও। এছাড়া তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে তোমার অর্ডিনারিনেস, মানে তুমি যে সাধারণ থাকো বা তোমার মধ্যে দেখুন তাই নিয়ে, এটা তোমার পার্টনারের খুব ভালো লাগে। ছোট ছোট জিনিস নিয়েও কিন্তু আনন্দ করা যায়, তার জন্য সবসময় যে অনেক অনেক কিছু বড় বড় লাগে তা না। আসলে কতটা আনন্দ আমরা মন থেকে করতে পারছি সেটা জোর দিলে মনে হয় ছোট ছোট থেকে করা যায়। আর যখনই আমরা দেখুন দায়িত্বে চলে আসি কতটা দেখাতে পারছি মানুষকে, তখন একটু সমস্যা হয়ে যায়। তখন নিজে আমরা খুশি থাকি না, কিন্তু খুশি আছি দেখাতে গিয়ে সময় চলে যায়। তো এখানে দেখো, তোমার পার্টনার তোমার খুব ইনোসেন্স ভাবে, যে তুমি যেমন তুমি সেরকম, তোমাকে সেরকম ভাবেই রাখো। তুমি যদি খুশি থাকো যে খুশিটাকে প্রকাশ করো, যদি দুঃখ থাকো যে দুঃখটাকে প্রকাশ করো। তাতে অনেক
দেখনদারি থাকে না, ঠিক আছে? দেখনদারিটা ভালো না। আর এখানে তোমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, তোমরা তোমাদের দুরকম পরিস্থিতি, তোমাদের দুজনের পার্টনারে, তা সত্ত্বেও তোমাদের মধ্যে বোঝাপড়াটা এই জন্যই আছে যে তোমরা যে যেমন সেরকম ভাবে তাকে অ্যাকসেপ্ট করেছো। তো তার জন্যই যাই কিছু সমস্যা আসুক, কিন্তু তোমাদের মধ্যে বাধা সৃষ্টি হতে পারবে না, কারণ তোমাদের বোঝাপড়াটাই তোমাদের হচ্ছে একটা দরজা। তো এনার্জি ভীষণ ভালো, প্লিজ ক্লেম করো। আর বোঝাপড়াটা সত্যি সেই লেভেলই রাখো যে তোমরা একে অপরকে বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।